বাস্তু জীবনযাপন ও সমস্যার সমাধান। নমস্কার বন্ধুগণ, আমি রামপ্রসাদ ব্যানার্জি। দেখুন, বর্তমান পৃথিবী দিনের দিন উন্নতির দিকে এগিয়ে চলেছে, তবুও এরই মধ্যে নানান মানুষ নানান সমস্যার মধ্যে আছে। সবার পক্ষে সব সমস্যার সমাধান না জানাই এর প্রধান কারণ। প্রাচীন বেদ, পুরাণ ইত্যাদি শাস্ত্রের মধ্যে বাস্তুশাস্ত্রে এর সমাধান বিস্তারিতভাবে রচনা আছে, যার দ্বারা আমরা সব রকম সমস্যার সমাধানের উপায় পেয়ে থাকি। বাস্তুশাস্ত্রটি বিজ্ঞান ভিত্তিক। পৃথিবীর মাধ্যাকর্ষণের নিয়মগুলিও এই শাস্ত্রের অন্তর্ভুক্ত। মানুষের সুখ শান্তি ও উন্নতির জন্য কর্মকেই প্রধান রূপে মেনে নিয়েছে। তবে নির্মাণ কার্যে ঘরবাড়ি ও শিক্ষানুষ্ঠান, অফিস, কলকারখানা ইত্যাদি বাস্তুশাস্ত্র অনুযায়ী হওয়া উচিত, নতুবা কঠিন পরিশ্রমের ফলও শুভফল হয় না। আবার বাস্তুশাস্ত্রে পঞ্চতত্ত্বের গুরুত্ব সম্বন্ধেও বলা হয়েছে। যে কোনো নির্মাণ কার্যে পঞ্চতত্ত্বের নিয়ম অনুসারে গঠিত হলে মানুষ সর্বপ্রকারের সুখী ও উন্নতি হয়ে থাকে। পঞ্চতত্ত্বগুলি হল আকাশ, অগ্নি, বায়ু, পৃথিবী ও জল। প্রথম তত্ত্ব হলো আকাশ। অতএব এই তত্ত্ব অনুযায়ী চারিপাশের দেওয়ালগুলি যথাসম্ভব উঁচু রাখা দরকার। দেওয়াল যদি নিচু হয় তাহলে মানুষের দেহের আকাশ তত্ত্বের বিকাশ হয় না। দ্বিতীয় তত্ত্ব হলো অগ্নি। এর জন্য ঘরের জানলাগুলির নির্মাণ সেইভাবে করা উচিত যাতে বাইরের সূর্যের আলো ঘরের ভিতর ঠিকমতো প্রবেশ করতে পারে। তৃতীয় তত্ত্ব হলো বায়ু। ঘরের জানলা, দরজা, ভেন্টিলেশনগুলি উত্তর দিকে রাখা উচিত, যাতে পর্যাপ্ত পরিমাণে ঘরের ভিতর বায়ুর আগমন হতে পারে। চতুর্থ তত্ত্ব হলো পৃথিবী। পৃথিবীর আকর্ষণ শক্তি সব রকম পদার্থের উপরই প্রভাব বিস্তার করে। এই জন্য নির্মাণ কার্যের আগে ভূমি পূজন করা অতি আবশ্যক। পঞ্চতত্ত্ব হচ্ছে জল, যার অপর নাম জীবন। জল ছাড়া জীবন ধারণ অসম্ভব। এই জন্য জলের ট্যাঙ্কগুলি সেই সব স্থানে রাখা উচিত যাতে দিনের বেলায় সূর্যের কিরণ ও রাত্রে চাঁদের আলো সেই ট্যাঙ্কগুলির উপরে এসে পড়ে। বিভিন্ন মানুষের রাশি ভিন্ন ভিন্ন, এছাড়া জন্মদশা ও গ্রহও বিভিন্ন হয়ে থাকে। এই জন্য গৃহ নির্মাণে ঘরের প্রধান মানুষের তত্ত্ব অনুসারে গৃহ নির্মাণ করা উচিত। এইভাবে পরপর সব সমস্যার সমাধানগুলি আমি দিতে থাকব। আরও বিস্তারিত জানার জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।